কৃষ্ণ ভোলবার পর সবাই ভুলেছে তোকে, কেউ আর মনেও রাখেনি। নেত্রকোনা জেলার বাউল গায়ক ও গীতিকার এবং সুরকার শরৎচন্দ্র দেবনাথ তথা দীন শরৎ রচনা করেছিলেন বনমালী তুমি পরজনমে হইও রাধা। কেউ কেউ বলেন এই গানটি রচনা করেন সাহিত্যিক, সাধক, কবি, বৈষ্ণব বাউল তথা ধামালি নৃত্যের প্রবর্তক রাধারমণ দত্ত। সাধক কবির বেদনাময় হৃদয় নাচের ছন্দে বলে যায় তার জীবনের অপ্রাপ্তির কাহিনী। তুমি আমারই মতো জ্বলিও জ্বলিও, বিরহ কুসুম গলিতে পড়িও। তুমি যমুনার ঘাটে নামানি নদীর অন্তরাত্মার চঞ্চল নৃত্যে রাধারমণীর হৃদয়ের আকুতি স্পষ্ট। অন্তরাত্মার নৃত্যের তালে তালে বলে যায় তার অপ্রাপ্তির কথা, বেদনার কথা, যন্ত্রণার কথা। বনমালী তুমি পরজনমে হইও রাধা, বনমালী তুমি পরজনমে হইও রাধা। সাহিত্যিক রাধারমণ দত্ত কৃষ্ণ বিরহের আকুতি আর না পাওয়ার যন্ত্রণায় সাধকে পরিণত হয়েছিলেন। সাধক কবি নিজের হৃদয়ে যে ব্যথা অনুভব করেছিলেন সে ব্যথাকে তিনি তুলনা করেছিলেন শ্রী রাধিকার বেদনার সঙ্গে। তুমি আমারই মতো কাঁদিও কাঁদিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও। তুমি আমারই মতো কাঁদিও কাঁদিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও। তুমি বুঝিবে তখন নারীর বেদন, রাধার প্রাণে কত ব্যথা। বনমালী তুমি পরজনমে হইও রাধা। তারপর তোর কি হলো প্রবঞ্চিত সর্বহারা একাকী নায়িকা? কৃষ্ণ ভোলবার পর কি রইল মেয়ে, কে তোর রইল বলার? তুমি আমারই মতো মরিও মরিও, শ্যাম কলঙ্কের হাত গলিতে পড়িও। তুমি পুড়িয়া তখন আমারই মতন, তুমি পুড়িয়া তখন আমারই মতন, বুকে লইয়া দুঃখের চিতা। এই গানের মধ্যেই তিনি আগামী জন্মে কৃষ্ণ রূপ ধারণের ইচ্ছা প্রকাশ করেন এবং সেই সাথে তার অভিমানী মন চেয়েছে কৃষ্ণ যেন পায় রাধারানীর যন্ত্রণাময় জীবন। হয়তো এভাবেই কৃষ্ণ অনুভব করতে পারবেন রাধার মনের বেদনা এবং নারী জীবনের কলঙ্ক। ভাবিয়া